হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আমরা সবাই ভালো আছি, আশা করি তোমরাও সব ভালো আছো। 15ই আগস্ট উপলক্ষে আমি আমার মেয়েকে ভারত মাতা সাজালাম। আমার মেয়ে খুব এনজয় করেছে, দেখো কি এনজয় করেছে তাই। বিকালবেলা একটু বেরোলাম মার্কেটে, একটু বাজারে গেলাম। আর আমি একটু ক্যামেরাবন্দি করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। দেখো আমি কি রকম মার্কেটিং করেছি আজকে, অনেক মজা হয়েছে এবং এনজয় বোধ করেছি। মোটামুটি বাড়িতে ফিরে আসলাম, একটু ক্যামেরাবন্দি করেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। ভিডিওটা পরে দেখে যাও। হঠাৎ ঘুরে দেখি আমি আমার স্বামী আমার পিছনে নেই। আমি ভাবলাম কোথায় গেল। এই যে হঠাৎ দেখি ও কোন দোকান থেকে বের হচ্ছে, ভাবলাম ওকে কিডন্যাপ করে নিয়েছে নাকি। আমি এটা ওকে বললাম বলে আমি আর ও আসতে আসতে এটা শুনে এই যে কুটুকুর করে আমি এখন মলে যাচ্ছি কিছু কাপড় কিনবো। এই যে দুইজন, দেখো আমার মেয়ে বলো মা এই দুইজনের কি হয়েছে, ওটা চোখ নেই দেখি। ওরা
কি সেজে দাঁড়িয়েছে। আমি বললাম ওরা তো 12 স্বাধীন হয়েছে, তাই এই খুশিতে ওরা সেজে দাঁড়াচ্ছে, তোমাকে আমি সাজাবো। সকালবেলাতে তোমাকে সাজিয়েছি। বললো মা কালকে আমি স্কুলে যাব। আমি বললাম তুমি তখন স্কুলে অ্যাডমিশন হয়নি, যখন স্কুলে অ্যাডমিশন হবে তখন যাবে। দেখো আমি কি দেখছি, আমি যখনই আসি আমি ভাবলাম আমাকে আমার দিকে টেনে নিয়ে যায়, আমার কাপড়ের দিকে, আর আমার মেয়েকে আমার মেয়ের কাপড়ের দিকে টেনে নিয়ে যায়। কীরকম আমরা যে বের হই আমি আমার মেয়ে জানি। আমরা মলে ঢুকলে আর মল থেকে বেরোনোর ইচ্ছে যায় না। একটা শাড়ি কিনলাম আর একটা মানে বেবি ড্রেস কিনলাম। আমি তোমাদের ঘরে গিয়ে দেখাবো কী এনেছি আমি। এই যে আমার সুনামে বলছে মা আমার সঙ্গে কিছু কিনবে না। আমি বললাম মা পূজা তো এসে যাচ্ছে, পূজা আসবে যখন তখন তোমাকে কিনে দেবো। এই যে শাড়ি, এই শাড়িটা আমার বহুত ভালো লেগেছে, এই শাড়িটা আমি কিনেছি। এই যে এই শাড়িটা আমার প্রিন্টটা বহুত ভালো লেগেছে, কালারটা অত সুইট, আমার অত ভালো লেগেছে। এই শাড়িটা আমি কিনেছি। আমার মেয়ে বলছে মা আর একটা কিনে নাও তুমি। আমি বললাম তুমি আমাকে কি করবে, তুমি আমাকে আজকে কি মানে ওর বললাম ওর পাপ্পার কাছ থেকে আগে পারমিশন নিয়ে নাও, এরপরে কিনবো। কথা শুনে রেখে দিয়েছে। আমি ভাবছি আর কোথায় পাওয়া যায় নাকি আরও একটা শাড়ি আমার চয়েসেবল। এখন একটু আমি বাচ্চাদের দিকে যাব, মানে বাচ্চাদের যদি আমি কাপড় দেখি আমার কত ভালো লাগে, মানে চোখ ফেরাতে যায়, মানে চোখ ফেরাতে আমি পারি না, দেখতেই থাকি। আমার বাচ্চাদের কাপড় অনেক ভালো লাগে, ইচ্ছে করে পুরো মলটাই করে নিয়ে যায়। যে কোনো মলে ঢুকলে এরকমও লাগে, বাচ্চাদের কাপড়গুলো দেখতে অনেক সুইট লাগে। আমি দেখতেই থাকি, আমি আমার মেয়ে তো কি এনজয় করি যখন আমরা মলে যাই। দেখো ফ্রেন্ডস, ওদের মোমো খাওয়ার রঙটা দেখবে কিন্তু। আমি কি ওটা ক্যামেরা বন্দি করেছি, বাবা মেয়ে কি যুক্তি চলছে বলো। আমি তো খেয়ে নিয়েছি, আমি এখন ওদের খাওয়াগুলো আমি রেকর্ডিং করব। মোমোর জন্য আমরা অপেক্ষায় আছি। আমি প্রথম আগে খেয়ে নিয়েছি, বাবা আর মেয়ের খাওয়া আমি রেকর্ডিং করেছি। এই যে অবস্থা দেখো, আমার মেয়ে খুব ভালো পায় মোমো। ও ভাত খাবে না কিন্তু মোমো খেয়ে নেবে, এইরকম কি খুশি দেখো ও মোমো খাবে বলে। অবস্থা দেখো, আর একটা প্লেটের অপেক্ষায় আমি আছি। একটা প্লেট আমি খেয়ে নিয়েছি, আর একটা প্লেটের অপেক্ষায় আছি। এই যে আমার মেয়ের অবস্থা দেখো, ভাত খাবে না কিন্তু মোমো খেয়ে নেবে। আচ্ছা ফ্রেন্ডস, তাহলে আমার ভিডিও দেখতে তোমাদের কীরকম লাগে? ভালো লাগলে একটা লাইক করে নিও, আর প্রথম যদি ভিডিও দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও, মনে করে অন্য একটা ভিডিও দেখার জন্য। আর এই যে আমি এটা কিনে এনেছি, এটা দেখে আমার চোখ খেয়েছে, আমি ভাবলাম এটা কিনে নিতেই হবে। এটা এত সফট, এটা নাম এই যে এটা কিনেছি, এই শাড়িটা কিনেছি, এইটা শাড়ি, এটা বডি। আর আমি উল্টো সাইড দেখাবো, এটা আঁচল। আর একটা আমি বহুত ভালো জিনিস কিনে এনেছি, একটা হাতা। আর আমার তো স্বামী বাবু জুতো কিনে এনেছেন। আর তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, পরে আবার দেখা হবে অন্য একটা ব্লগের সাথে। ভালো থেকো এবং সবাই ভালো থেকো, আমিও ভালো থাকি। টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য একটা ব্লগের সাথে।